আমাদের মা বোনেরা কথাগুলা ভালো কইরা শুনুন। আমাদের নবী হওয়ার আগে, তাকে আল্লাহ তাআলা নবুয়ত দেওয়ার আগে একজন এমন মেয়ে মানুষের সান্নিধ্য লাভ করে আছে, যেই মেয়ে মানুষটা তার সকল দুঃখে সাড়া দিয়েছে। আপনারা সকলেই জানুন, আল্লাহর নবীর যেই প্রথম বিবি, তার নাম ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের জমিনে, মক্কার জমিনে সবচাইতে বেশি মালদার ছিলেন, সবচাইতে বেশি ধনী মালদার ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন নাকি বিবাহে বন্ধনে আবদ্ধ হয়েছে, আল্লাহর রাসূল বলে দিয়েছে, আমি গরিবানাকে পছন্দ করি, আমি মালদারিকে পছন্দ করি না। ও খাদিজা, যদি তুমি এই মাল দৌলত তোমার কাছে রাখতে চাও, তাহলে আমার সান্নিধ্য তুমি লাভ করতে পারবা না। এই কারণে তুমি এই সমস্ত সম্পদগুলো গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দাও। আল্লাহর রাসূলের কথা বলা পর্যন্ত খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে বলল, ও আমার স্বামী, আপনার কথায় আমি মানিয়া চলবো, আমি আপনার কথার বাহিরে যাব না। সমস্ত মাল দৌলত আরব ভূমির লোকদের ভিতরে, মক্কা নগরীতে গরিব লোকদের মাঝে বন্টন করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন তপস্যার ভিতর দিয়া চলে, বিভিন্ন তপস্যার মাঝ দিয়া যায়। উনি গারে হেরার মাঝে যখন নাকি ধ্যান করতো, ধ্যানে বসিয়া যাইতো, একদিন, 2 দিন, 3 দিন করেও থাকতো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পাহাড়ের উপরে গারে হেরার মাঝে আল্লাহর রাসূলের জন্য খানা বানাইয়া নিয়ে যাইতো আর আসতো। যারা মক্কায় চলে গিয়েছে তারা জানে গারে হেরা জায়গাটা কেমন কষ্টকর জায়গা। ওই জায়গার মাঝে ওঠা বহুত কষ্ট, নামাও বহুত কষ্ট। কিন্তু মেয়ে মানুষ খাদিজাতুল কুবরা তার স্বামীর কারণে ওই খানাগুলো নিয়ে গারে হেরার মাঝে যাইতো আর আসতো। এমনিভাবে দিনগুলো যাইতেছে। আল্লাহর রসুলের কারিশমাগুলো খাদিজাতুল কুবরা দেখতেছেন, মাজেজাগুলো দেখতেছেন। তার দিলের ভিতরে এমন একটা ভাব জন্ম নিয়েছে যে ইনি দুনিয়ার ভিতরে মহৎ মানুষের বাহিরে আর কোনো কিছু হবে না। ও আমাদের মা বোনেরা, যখন নাকি আল্লাহর রসুলের উপরে গারে হেরার মাঝে সর্বপ্রথম কোরআনের আয়াত নাজিল হয়ে যায়, সেই দিন আল্লাহর রসুলকে নবুয়ত দেওয়া হয়। আল্লাহর রসুলের নিকটে ফেরেশতা আসিয়া, জিবরাইল আসিয়া বলতেছে, ইকরা, বলো তুমি, ইকরা, কুল ইকরা, তুমি বলো ইকরা, অর্থাৎ তুমি পড়ো। ইকরা বলো অর্থাৎ তুমি পড়ো, অধ্যয়ন করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম যেই শব্দটা আল্লাহর রসুলের নিকটে দিয়েছে ওটা ছিল ইকরা, অর্থাৎ তুমি পড়ো। আল্লাহ রসুল বলতেছে, আমি পড়া জানি না, আমি একজন উম্মি, আমি কোনো কিছুই পড়তে পারি না। জিবরাইল তাকে সিনা চাক করছে, বক্ষটা ফাড়ি দিয়া ভিতর থেকে যতগুলো বস্তু বাহির করতে লাগে বাহির করিয়া আবার জোড়া লাগাইয়া দিয়েছে, বলেছে ইকরা, তুমি পড়ো। আল্লাহর রসুল আয়াতগুলো পড়া শুরু করে দিয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহর রাসূল কাঁপতে কাঁপতে বাড়িতে আসিয়া গেল। বাড়িতে আসলে খাদিজাতুল কুবরা লক্ষ্য করতেছে, আল্লাহ রসুলের কি হয়ে গেল, আমার স্বামীটার কি হয়ে গেছে। উনি কাঁপতেছে আর বলতেছে, আমাকে কম্বল দিয়ে শোয়াইয়া দাও। খাদিজাতুল কুবরা কম্বল দিয়ে শোয়াইয়া দিয়েছে। একজন মানুষ যদি অত্যন্ত ভয় করে, ভয় অবস্থায় তার কেমন কৈফিয়তটা হয়, এটা আল্লাহর রসুলের মাঝেই দেখা গেল।
এইবার খাদিজাতুল কুবরা একজন গণকের কাছে নিয়ে গেল, তার স্বামীকে নিয়ে গেল। গণকের কাছে যাওয়ার পর ওই গণকে বলে দিল, চিন্তা করিও না, তোমার স্বামীর কোনো কিছু হয় নাই। তোমার স্বামী একজন সৌভাগ্যবান ব্যক্তি, এই জামানার নয় সর্বজামানার, তিনি শিরুকুলের একজন বুজুর্গ ব্যক্তি, তিনি সমস্ত নবীদের সরদার। এইবার খাদিজাতুল কুবরাকে আল্লাহর রাসূল বলল, ও খাদিজা, আমি নবুয়ত পাইয়াছি, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছে। আমি ইসলাম নামের একটা মহাসম্পত্তি দুনিয়ার জমিনের লোকদের জন্য আনিয়েছি। ও খাদিজা, কেউ যদি দুনিয়ার মাঝে আসে আমার এই দিনটা নিতে পারে, আল্লাহর মনোনীত দিনটা নিতে পারে। এইবার সর্বপ্রথম খাদিজাতুল কুবরা বলেছে, ও আল্লাহর রাসূল, আমাকে আপনি মুসলমান বানাইয়া দিন। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মাঝে সর্বপ্রথম ইসলাম কবুল করেছে একজন নারী, পুরুষ নয়। সর্বপ্রথম আল্লাহর দ্বীন নিয়েছে একজন নারী, পুরুষ নয়। একজন নারী হয়ে আল্লাহর রাসূলকে বলেছে, আমাকে ইসলাম নামের মহাদৌলতের দ্বারা মালামাল করে দিন। ও আমাদের মা বোনেরা, খাদিজাতুল কুবরা সর্বপ্রথম মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। শুধু মুসলমানই হয় নাই, আল্লাহ তাআলার রাসূলের খিদমতে এমন ব্রতী ছিলেন, যদি কোনো জায়গায় চলিয়া যাইতো, রাত্রিতে যখন আসতো, খাদিজাতুল কুবরা কখনো ঘুমাইতো না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল বাড়িতে না আসতো ততক্ষণ পর্যন্ত শুইতো না, ঘুমাইতো না। যেমনি ডাক দিয়েছে অমনি দরজাটা খুলে দিয়েছে। আল্লাহর রাসূল বলতেছে, ও খাদিজা, তুমি কি ঘুমাও না? আল্লাহর রাসূলকে খাদিজা উত্তর দিয়ে দিল, আল্লাহর রাসূল, আমি জানি আপনার পিছনে অনেক শত্রু ঘোরাঘুরি করে, কোন অবস্থায় বাসবেন? আমি যদি জলদি করে ঘরের দরজাটা খুলে না দেই, হইতে পারে আপনার উপরে আক্রমণ হয়ে যাবে। এই কারণে আমি রাত্রিতে শুই না। যতক্ষণ পর্যন্ত আপনি রাত্রিতে বাড়িতে না আসেন ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাই না, দরজার সামনে খাড়াইয়া থাকি। আহারে আমাদের মা বোনেরা, যদি খাদিজার মতো যদি চরিত্র আমাদের হইতো তাহলে দেশে শান্তি আর শান্তি হইত। আল্লাহ রাসূল বলে দিল, খাদিজা, তোমার কর্মের উপরে, তোমার দায়িত্বের উপরে আমি মোহিত হয়ে গেছি। খাদিজা আল্লাহর রাসূলকে এমন ভাবে হেফাজত করতেন, আচরিত ধরনে খাদিজাতুল কুবরা আল্লাহর রাসূলকে হেফাজত করতেন। জানতেন যে তার পিছনে শত্রু আছে, এজন্য উনি ঘুমাইতো না। রাত্রির যে কোনো সময় আসলেই সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিয়েছে। আমাদের মা বোনেরা, আল্লাহর রাসূল বলে দিয়েছে, এই দুনিয়ার জমিনে 5 জন নারী পূর্ণাঙ্গ নারী, আর দুনিয়ার আরো বাকি যত নারী আছে সকল নারীগণ অপূর্ণ নারী, পূর্ণ নয়। পূর্ণ অপূর্ণর মুরাদ কি? দুনিয়ার মাঝে পুরুষ তো অনেক পূর্ণ রয়েছে, অনেক পুরুষগুলো পূর্ণতা পাইয়াছে, বুজুর্গিয়াতির মাঝে পূর্ণতা পাইয়াছে। সমস্ত নবীগণ পূর্ণ পুরুষ, পূর্ণ মানুষ, কিন্তু 5 জন নারী শুধু পূর্ণ নারী। অর্থাৎ এই নারীগুলোর মাঝে নবুয়ত থাকার মতো যোগ্যতা ছিল, কিন্তু তারা নারী হওয়ার কারণে নবুয়ত লাভ করতে পারে নাই। তার মাঝের একজনের নাম, অর্থাৎ যিনি সব চাইতে পূর্ণতা থাকা নারী, তার নাম হইল মারিয়াম বিনতে ইমরান। মারিয়াম বিনতে ইমরান, যিনি ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, ইমরানের বেটি মারিয়াম। ও আমাদের মা বোনেরা, আপনারা সকলেই জানুন, ইমরান বিনতে মারিয়াম বিনতে ইমরান
কেমন চরিত্রের নারী আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তাহরিমের ভিতরে তার পবিত্রতার কথাটা ঘোষণা করে দিয়েছে। ও আমাদের মা বোনেরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যার গর্ভে জন্ম নিয়েছে, ইমরানের বিবির গর্ভে জন্ম নিয়েছে, জন্ম নেওয়ার আগে মারিয়মের মা মানত করেছিল, আল্লাহ আমার যদি গর্ভে একজন সন্তান আসে তাইলে আমি বাইতুল মাকদিসের নামে উৎসর্গা করে দেব। বাইতুল মাকদিসের খিদমত করবে, অর্থাৎ এই মসজিদ ঘরের খিদমত করবে। যখন নাকি তার গর্ভে একটা মেয়ে সন্তান জন্ম নিয়ে নিল, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে মারিয়মের মা আল্লাহর দরবারে বলল, আল্লাহ আমি তো একটা মেয়ে মানুষের আশা করি নাই, আমি একটা কন্যা সন্তানের আশা করি নাই, আমি তো মনে মনে ভাবছিলাম তুমি আমাকে একটা বেটা সন্তান দিবা, কিন্তু আমি বেটা সন্তান পাইলাম না, একটা কন্যা সন্তান পাইলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলের মারিফতে মারিয়মের মাকে জানাইয়া দিলেন, ও মারিয়মের মা, পুত্র সন্তান আর কন্যা সন্তান কখনো এক হইতে পারে না। সুবহানাল্লাহ। কন্যা সন্তানের কত দাম আল্লাহর রাসূল বলে দিয়েছে, যার ঘরে 3 জন কন্যা সন্তান থাকবে, যার ঘরে 3 জন কন্যা সন্তান জন্ম নেবে, আর ওই কন্যা সন্তানগুলোকে যদি লালন পালন করিয়া সুশিক্ষায় শিক্ষিত করিয়া একটা যোগ্য স্বামীর কাছে পৌঁছাইয়া দেয়, তাকে যদি একটা যোগ্য ছেলের সঙ্গে বিবাহ দিয়া তাকে যদি যোগ্য জায়গায় পৌঁছাইয়া দেয়, আল্লাহর রাসূল বলেছেন ওই ব্যক্তিটা আমার সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সাহাবারা বলল, হে আল্লাহর রাসূল, যদি 2 জন মেয়ে সন্তান হয়? আল্লাহর রাসূল বলল, তিনিও আমার সঙ্গে জান্নাতের মাঝে থাকবে। সাহাবারা দ্বিতীয়বার আর প্রশ্ন করেন। যদি বলতো 1 জন মেয়ে সন্তান যদি হয় তাইলে কি অবস্থা হইতো? আল্লাহর রাসূল বলে দিত, 1 জন মেয়ে সন্তানও যদি হয় তাইলে আমার সঙ্গে জান্নাতের মাঝে থাকবে। কত ভারী পুরস্কার মেয়েদের জন্য আল্লাহর রাসূল রাখছে। ও আমাদের মা বোনেরা, এইবার ইমরানের মা নারাজ হয়ে গিয়েছে। জিবরাইলের মারিফতে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাইয়া দিল, ও মারিয়মের মা, তুমি নারাজ হইও না, পুরুষ এবং নারী এক নয়, পুত্র সন্তান আর কন্যা সন্তান কখনো এক নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বাণী শ্রবণের পর মারিয়মের মা মারিয়মকে আপনারা সকলেই জানেন বাইতুল মাকদিসের জন্য উৎসর্গা করে দিলেন, আর সেই জায়গায় সে লালিত পালিত হওয়া শুরু করল। ও আমাদের মা বোনেরা, জানিয়া রাখুন, মারিয়ম বিনতে ইমরান একজন নেক সালিহা এমন একজন কন্যা ছিলেন, যখন নাকি রাত্রিতে ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলার দরবারে মারিয়ম যখন কান্দাকাটি শুরু করে, আল্লাহকে ডাকে, তার নিকটে জান্নাতি ফলগুলো সে হাজির হয়ে যায়। তার যিনি খালু ছিলেন তার নাম ছিল জাকারিয়া আলাইহিস সালাম। যখন নাকি মারিয়মের নিকটে বেমৌসুমের ফল, যেই মৌসুমে আম নাই আম পাওয়া যায়, যেই মৌসুমে কমলা নাই কমলা পাওয়া যায়, যেই মৌসুমে ডালিম নাই ডালিম পাওয়া যায়, যেই মৌসুমে আঙ্গুর নাই আঙ্গুর পাওয়া যায়, মারিয়মকে জিজ্ঞাসা করলো, এইগুলো তুমি কোথায় পাইলা? এখন তো আমের সিজন নয়, এখন তো আঙ্গুরের সিজন নয়, এখন তো কমলার সিজন নয়। মারিয়ম বলতো, আমার আল্লাহ জান্নাতের ফল আমার নিকটে পৌঁছাইয়া দিয়েছে। একজন কন্যা সন্তানের কাছে জান্নাতি ফল আসা, এটা কি সাধারণ ইবাদতের কারণে হয়েছে নাকি? আল্লাহর সাথে সাধারণ মহব্বতের কারণে হয়েছে নাকি?
জাকারিয়া আলাইহিস সালাতু সালাম আল্লাহর দরবারে দোয়া করলো, ও আল্লাহ, আমার কোনো সন্তান হয় না, তুমি মারিয়মকে যদি ব্যয় মৌসুমে ফল দিতে পারো, আমার এই বৃদ্ধ বয়সে তুমি আমাকে কেন একটা সন্তান দিবা না? এই দোয়া উনি মনে মনে করছেন। আর ওনার বিবির তখন 80 বছর বয়স ছিল, সেই বয়সে একটা পুত্র সন্তান দিয়েছিল, সুবহানাল্লাহ। তার নাম ছিল ইয়াহইয়া। এইদিকে মারিয়ম হঠাৎ করে বড় হয়ে গেল, হায়েজা হয়ে গেল। সর্বপ্রথম হায়েজা হয়ে যাওয়ার পর তা হইতে যখন পবিত্র হয়ে গিয়েছে, গোসলখানায় গোসল করতে যাইয়া গোসলটা শেষ করেছে, এমনি গোসলখানায় দেখে একজন যুবক পুরুষ আসিয়া মওজুদ। একজন এত নেক সালেহা ব্যক্তি যখন গোসলখানায় গোসল করে সবে মাত্র কাপড় পিনল, এই সময় যদি কোনো যুবককে দেখে, সুন্দর যুবককে দেখে, নিশ্চয়ই সে বিচলিত হবে, সে ভয় পাইতেছে। এমন সময় একজন যুবককে দেখা যায়, এই যুবকটাকে কোনোদিন দেখে নাই, এত সুন্দর যুবক। আমাদের মা বোনেরা, আমরা তো ওই দিকে কান দেই নাই, আমরা তো ওই দিকে মন দেই নাই। মারিয়মের চরিত্রটা কেমন? এইবার উনি ভয়ে কম্পিত হইতেছে, কাঁপতেছে, আর বলতেছে, এখন আমি কি করি? এই যুবকটা তো আমাকে এইবার বেইজ্জত করবে, আমার সতীত্বকে হরণ করবে। এই ভাবিয়া তিনি ভয়ে কোসাইয়া গিয়েছে। অনেক সময় পর্যন্ত ওই যুবকটা কথাও বলে না, ওই যুবকটা কোনো কিছু করেও না, শুধু দেখা দেয়, আবার একটু আড়াল হয়ে যায়, আবার একটু দেখা দেয়, আবার একটু আড়াল হয়ে যায়। আমাদের মা বোনেরা, এইবার মরিয়ম বিনতে ইমরান আল্লাহর দরবারে দোয়া করা শুরু করলো, আল্লাহ, তুমি আমার ইজ্জতের হেফাজত করো। বারবার বলতেছে, যুবক কে তুমি? তুমি আমার কোনো অন্যায় করিও না। ও যুবক, আমি তোমাকে চিনি না, তুমি আমার কোনো অন্যায় করিও না রে যুবক। এইবার ওই যুবকটা হযরত মারিয়মকে বলতেছে, ও মারিয়াম, তুমি কোনো ভয় করিও না, আমি কোনো মানুষ নই, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার নিকটে আমাকে পাঠাইয়া দিয়েছে, আমি জিবরাইল। সুবহানাল্লাহ। জিবরাইলের কথা শুনিয়া মরিয়ম শান্ত হয়ে গেল, আর মনের মাঝে একটু খুশি অনুভব করিয়া বলল, ও জিবরাইল, তুমি আমার নিকটে কেন আইছো? এইবার জিবরাইল বলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে একটা খুশির সংবাদ দিয়ে দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে পছন্দ করিয়া তোমার গর্ভে একটা সন্তান দেওয়ার জন্য, তোমাকে খুশখবরিটা শোনানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে পাঠাইয়াছে। এইবার মরিয়ম বলতেছে, জিবরাইল, এখন পর্যন্ত আমার কোনো বিবাহ নাই, আমার কোনো স্বামী নাই, আমি কোনো পুরুষ মানুষের সঙ্গে মেলামেশা করি নাই। ও জিবরাইল, আমার সন্তান কেমনে হবে? জিবরাইল বলতেছে, ও মারিয়াম, আল্লাহ তাআলা যেমনি চায় অমনি হয়। স্বামী সারা সন্তান হইতে পারে, পিতা লাগে না। আল্লাহ তাআলা যদি চায়, পিতা মাতা ছাড়াও সন্তান দিতে পারে। এইবার মরিয়মকে বলল, ও মরিয়ম, তুমি একটু হা করো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম মরিয়মের মুখে একটা ফুঁক দিয়া ওই জায়গা হইতে গায়েব হয়ে চলিয়া গেল। ও ভাইয়েরা আমার, ও আমাদের মা বোনেরা, মরিয়ম সেই দিন হইতেই হামিলা হয়ে গেল।
আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মহান নারীটার গর্ভে হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের জন্ম দিয়েছে। অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু সালাম বাপবিহীন জন্ম নিয়েছে, তার কোনো পিতা নাই। মায়ের পরিচয় দিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম কিয়ামতের ময়দানে উঠবে। ও আমাদের মা বোনেরা, মরিয়ম ছিলেন একদম সম্পূর্ণ পবিত্র, তার মাঝে কোনো অপবিত্রতার লেশ মাত্র ছিল না। এইজন মহিলা হইল সমস্ত দুনিয়ার মহিলাদের মাঝে শ্রেষ্ঠতম মহিলা। আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল বলেন, এই হযরত মরিয়মের পরে সব চাইতে দামি মহিলা, সব চাইতে মূল্যবান মহিলা, সব চাইতে পূর্ণতা পাওয়া মহিলা, সেই মহিলাটির নাম হইল ফাতিমা বিনতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মা বোনেরা, এমন একজন মেয়ে তিনি, যার ওপরে দুনিয়ার কোনো মেয়ে মানুষের স্থান নাই। হাদিসের মাঝে আছে আল্লাহর রাসূল বলে দিয়েছে, ও আমার বেটি ফাতিমা, এই দুনিয়ার বুকে তোমার চাইতে উন্নত পর্যায়ের কোনো মেয়ে পাওয়া যাবে না, শুধুমাত্র ঈসা আলাইহিস সালামের মায়ের বাহিরে। যখন নাকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় আসিয়া গেল, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝরে কান্দা শুরু করে দিয়েছে। পিতার এই অবস্থা দেখিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাকে বলতেছে, ও ফাতিমা, জানিয়া রাখো, এই দুনিয়া হইতে আমার আর বেশি দিন বাকি নাই, এই দুনিয়া হইতে আমি চলিয়া যাব। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ওয়াজুরে কান্দা শুরু করে দিল। তারপর ডাকিয়া বলল, ফাতিমা আসো, আমার নিকটে আসো। কানে কানে বলিয়া দিল, ও ফাতিমা, তোমাকে একটা খুশখবরি শোনাইয়া যাই। ফাতিমাকে খুশখবরি শোনাইয়া দিল আর বলল, ফাতিমা, যত দুনিয়ার মেয়ে মানুষগুলো জান্নাতের মাঝে যাবে, এই সমস্ত জান্নাতি মেয়েগুলোর মাঝে তুমি হইবা ওই জান্নাতি মেয়েগুলোর সরদার। সুবহানাল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বন্ধ হয়ে গেল। এইবার বাকি বিবিগণ ফাতিমাকে বলে, অর্থাৎ আল্লাহর রাসূলের বিবিগণ বলা বলি করা শুরু করে দিল। ফাতিমা এইমাত্র কান্দা শুরু করে দিয়েছিল, এবার আবার কেন সে হাসা শুরু করে দিয়েছে। ফাতিমাকে ডাক দিয়া বলে, তুমি কেন কান্না আর তুমি কেন হাসো? এইবার ফাতিমা বলে, আল্লাহর রাসূল আমাকে এই খবরটা দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ কবেন না? এই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিভিন্ন কথাগুলো বলার সময় নাই, একটা ঘটনা বলিয়া শেষ করব। আল্লাহর রাসূলের ইন্তেকালের 6 মাস পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকিয়া বলল, ও আলী, এই দুনিয়ার মাঝে তোমাকে ছাড়া আমার ইজ্জতের খবরটা কেউ জানে না। এই দুনিয়ায় আমি চলাফেরা করেছি, আমার লম্বাইটা, আমার মোটাইটা, আমার স্বাস্থ্য, আমার সৌন্দর্য কেমন দেখা যায়, এটা তোমার বাইরে দুনিয়ার কোনো বেগানা পুরুষ জানে না। আরে আমার এই দুনিয়ায় থেকে যাওয়ার সময় হয়ে গেছে। ও ফাতিমা, তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইবা। আল্লাহর রাসূলের বেটি ফাতিমা বলে, এই দুনিয়া থেকে যখন আমি বিদায় নিয়ে চলে যাব, আমার জানাজাটা রাত্রি বেলায় তুমি দিয়ে দেবা। অল্প সংখ্যক ব্যক্তিদেরকে ডাকিয়া রাত্রি বেলায় আমার জানাজাটা দিবা, লোকে যেন জানতেও না পারে আমার এই জানাজার খবর। ও দুনিয়ার মা বোনেরা, এইবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মতো বেশি দিন আর বাঁচল না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
অমনি কিছুগুলা সাহাবাদেরকে রাত্রিবেলায় ডাকলো, ডাকিয়া বলতেছে, ও সাহাবারা, আমার বিবি ফাতিমা এমন একজন রমণী ছিল যাকে কোনো ব্যক্তি দেখে নাই। তিনি আমাকে নসিহত করে গেছে, অল্প সংখ্যক সাহাবা দিয়া তার জানাজাটা পড়ে দিতে। সে বলেছিল, দুনিয়ার কোনো মেয়ে মানুষ, দুনিয়ার কোনো বেগানা মেয়ে মানুষ, আর দুনিয়ার কোনো পুরুষ মানুষ আমাকে আমার লম্বাইটা পর্যন্ত জানে না, আমার চৌড়াইটা পর্যন্ত জানে না, আমার সৌন্দর্যটা পর্যন্ত জানে না। রাত্রিবেলায় আমাকে জানাজা দিবা, আমার যেন লম্বাইটা কেউ দেখে না, আমার চৌড়াইটা পর্যন্ত যেন কেউ দেখে না। ও আলী, তুমি আমার এই কামটা করে দিও। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমনি ভাবে সাহাবাদেরকে অল্প সংখ্যক ডাকিয়া জানাজাটা দেবে। এর আগে হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আবু যার, তুমি ফাতিমার কবরটা খোদার কাম শুরু করে দাও। কবরটা খুদিয়া শেষ করার পর এইবার হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে ডাক দিয়া বলে, ও কবর রে, তুই কি জানিস তোর বুকে কে আসিতেছে? তোর বুকে এমন একজন রমণী আসিতেছে যিনি হইলেন জান্নাতি যুবকদের সরদার ইমাম হাসান হুসাইনের মা। দুনিয়ার জমিনের কোন লোকে তাকে তার লম্বাইটা চৌড়াইটা পর্যন্ত জানে না, তার সৌন্দর্যটা দুনিয়ার কেউ দেখে না, আলীর বাইরে কেউ জানে না। ও কবর, ইনি হইলেন এই দুনিয়ার রমণীদের জান্নাতি সরদার। ও কবর, সাবধান হয়ে যাও, তুমি জানো ফাতিমার সঙ্গে কোনো ধরনের বেয়াদবি করো না। কবর থেকে কোনো কথা আসে না। এইবার আবু যার গিফারি কবরকে ডাক দিয়া বলে, ও কবর রে, তুই কি জানিস তোর বুকে কে আসিতেছে? তোর বুকে কাফিরদের বাঘ শেরে আলীর স্ত্রী আসতেছে। ও কবর, একটু জানিয়া রাখো, তুমি তার সঙ্গে যেন কোনো বেয়াদবি করো না, তুমি তার সঙ্গে যেন কোনো ধরনের অভদ্র আচরণ করো না। কবর থেকে কোনো উত্তর আসে নাই। আবার আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে ডাকি দিয়া বলে, কবর রে, তুই কি জানিস এই দুনিয়ার জমিন থেকে কে তোর নিকটে আসিতেছে? তিনি হইলেন আখিরি জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আদরের কন্যা, যার চাইতে বেশি আল্লাহর রাসূল দুনিয়াতে কাউকে ভালোবাসে নাই। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আখিরি জামানার নবীর চোখের পুতলি ছিলেন, অন্তরের একটা টুকরা ছিলেন। আল্লাহর রাসূল বলে দিয়েছে, ফাতিমা হইল আমার একটা টুকরা। সুবহানাল্লাহ। এমন একজন আখিরি জামানার নবীর মেয়ে, যিনি দু জাহানের বাদশা, তার আগে পিছনে সমস্ত গুনাহ মাফ, এমন একজন নবীর আদরের কন্যা তোমার বুকে আসিতেছে। ও কবর, তুমি জানো ফাতিমার সঙ্গে কোনো ধরনের বেয়াদবি করো না। আবু যার গিফারির কথা শুনিয়া কবর আল্লাহর দরবারে দোয়া করা শুরু করে দিল, আল্লাহ আমার জবানটা খুলিয়া দাও, আমি আবু যারকে কিছুগুলা কথা শুনাইয়া দেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবরের বাকশক্তিটা খুলে দিল, কথা বলার শক্তিটা করে দিল। এইবার কবর বলে, আবু যার শুনিয়া রাখ রে আবু যার, আমি চিনি না জান্নাতি রমণীদের সরদার, আমি চিনি না জান্নাতি যুবকদের সরদার ইমাম হাসান হিসানের মা, আমি চিনি না কাফিরদের বাঘ শেরে আলীর বউ, আমি চিনি না দু জাহানের বাদশাহ আকাই নামদা তাজদারে মদিনা আরবের লাল মদিনার দোলাল, তার কন্যা দোরের কন্যাকে আমি চিনি না। আমি এমন একটা নিষ্ঠুর কবর,
আমার নিকটে যদি কোনো একজন ব্যক্তি ভালো আমল নিয়ে আসে, ওই ব্যক্তিটাকে আমি দেখাইয়া দেই আমি তার সঙ্গে কেমন ব্যবহার করি। ওই ব্যক্তিটাকে আমি বলিয়া দেই, ও আল্লাহর বান্দা, জমিনের উপরে যতগুলা লোক চলাচল করতো, চলাফেরা করতো, তুমি আমার বুকে সব চাইতে আদরের ছিলা, সব চাইতে মহব্বতের ছিলা। ও আল্লাহর বান্দা, এবার তুমি আমার সুপুর্দ হয়েছো, আমার বুকের মাঝে আসিয়াছো, এবার তুমি জানতে পারবা আমার সেই সৎ ব্যবহারগুলো। এই বলিয়া কবরের এক পাজরের মাটিগুলো একদিকে চলে যায়, আর এক পাজরের মাটিগুলো আর একদিকে চলে যায়। চতুর্দিকে তার দৃষ্টি বরাবর কবরটা বহল হয়ে যায়, আর কবরটার মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের আলো হাওয়া পৌঁছাইয়া দেয়। কবরটা আমি একটা জান্নাতের টুকরা বনে যাই। ও আবু জার, জানিয়া রাখো, এইবার যেই ব্যক্তিগুলো দুনিয়ার মাঝে বদমাস, দুনিয়ার মাঝে চলাফেরা করতে বদমাশি করেছে, পাপের কাজগুলো করেছে, ভালো কাম করে নাই, আল্লাহর নাম গুণ গায় নাই, কোরআনের আমল করে নাই, হাদিসের কথাগুলো শুনে নাই, আল্লাহর রসুলের সুন্নতের পায়রবি করে নাই, ওই ব্যক্তিগুলো যখন আমার নিকটে আসিয়া যায়, আমি তাদেরকে বলি, ও দুনিয়ার লোকেরা, জানিয়া রাখো, এই ব্যক্তিটা সব চাইতে আমার বুকে খারাপ ছিল, সব চাইতে আমার নিকটে অপছন্দনীয়। এই বলিয়া আমি কবরটা এক পাজরের মাটি দুনিয়ার এক প্রান্তরে চলে যাই, আর এক পাজরের মাটি আমি আর এক প্রান্তরে চলে যাই। এইভাবে দুই দিক থেকে এমন জোরে ঢাসা মারিয়া দে, ওই ব্যক্তিটার এক পাজরের হাড়গুলো অন্য পাজরের মাঝে একটার সঙ্গে আর একটা ঢুকিয়া যায়। আমার মাঝে আমি 70টা, আমার মাঝে আমি 100টা সাপ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার বুকে নির্ধারণ করে। ওই বদমাস লোকটা যখন আমার বুকে আসে, আল্লাহ তাআলা 100টা সাপ দিয়ে দেয়, যারা নাকি একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে একদম সকাল পর্যন্ত কামড়াইয়া থাকে। আমি কবরটা একটা দোজখের গর্ত হয়ে যায়। এই কথাটা শোনার পর আবু জার গেফারি একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গিয়েছে। কবর থেকে উঠিয়া এমন জোরে চিৎকার দিয়েছে, বেহুশ হয়ে গেল। লোকজন বলল, আবু জারের কি হয়ে গেল, এমন চিৎকার কেন করে? ওই ব্যক্তিটাকে পানি ঢালাঢালি শুরু করলো। সুস্থ হওয়ার পর আর কথা বলতে পারে না। আবু জার গেফারি এই কথাটাই বারবার মনে করলো, কবরটা আমাকে কি জবাব দিয়ে দিল। আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ায় যতদিন বাঁচিয়া গেল আর কোনোদিন সংসার করতে পারে নাই। ও আমাদের মা বোনেরা, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার মাঝে সব চাইতে মূল্যবান নারী ছিলেন, তার ক্ষেত্রেও কবরটা এমন কঠিন জবাব দিয়ে দিয়েছে। অথচ আমরা সবাই বলে থাকি, আমি একজন ফাতিমার মতো, ফাতিমার সাথে জান্নাতে চলে যাব। ফাতিমা মেয়ে মানুষ ছিল, আমিও মেয়ে মানুষ, এই কারণে আমি তার সঙ্গে জান্নাতে যাব। আরে ফাতিমার কথাগুলো শুনলে দুনিয়ার সমস্ত লোক বিচলিত হয়ে যায়। ফাতিমা এত পর্দাশীল ছিলেন, তার চেহারাটা পর্যন্ত দুনিয়ার কেউ দেখতে পারে নাই। বেগানা পুরুষ তার কোনোদিন চেহারা দেখতে পারে। স্বয়ং তার সন্তান দুইটি তার রূপ লাবণ্যটা চিনতে পারে নাই। একমাত্র আলীর বাহিরে ফাতিমার যে সৌন্দর্য, এই সৌন্দর্য দুনিয়ার কেউ জানে না।